এবং শ্রদ্ধাহীন ব্যক্তি কখনোই ভগবত ভক্তি লাভ করতে পারে না, কারণ সে এই তত্ত্ব জ্ঞানের অধিকারী হতে পারে না, কারণ তার হৃদয়ে সেই ভক্তি নেই। আমরা এই শ্লোকটি আজকে পাঠ করব। শ্লোক নাম্বার 40 থেকে আজকে আমাদের পাঠ শুরু হবে। তার আগে অবশ্যই মঙ্গলাচরণটা করে নেব। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকায়া চক্ষুমলিতাং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। শ্রী চৈতন্য মনোভীষ্টং স্থাপিতং যিন্ন ভূতলে স্বয়ং রূপম কদামহং দদাতি স্বপদান্তিকম। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতি গোপীশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। বঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু বয়েব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শিল প্রভুপাদ কি জয়। গ্রন্থরা শ্রীমদ্ ভগবদ গীতা যথার্থের জয়। হরে কৃষ্ণ বন্ধুরা, আজকে আমরা শ্লোক নাম্বার 40 থেকে পাঠ করব। খুব সুন্দর একটি শ্লোক যেখানে ভগবান আরও বলছেন অর্জুনকে। আমরা দেখব অর্জুনের মাধ্যম দিয়ে আমাদেরকে বলছেন। শ্লোক নাম্বার 40 পাঠ করব। অজ্ঞাচ অশ্রদ্ধান চ সংশয় আত্মা বিনশ্যতি ন অয়ং লোক অস্তি ন পর ন সুখম সংশয় আত্মন। অনুবাদ: মূর্খ এবং শাস্ত্রের প্রতি শ্রদ্ধাহীন ব্যক্তি কখনোই ভগবত ভক্তি লাভ করতে পারে না। সন্দিগ্ধ চিত্তে ব্যক্তি ইহলোকে সুখ ভোগ করতে পারে না এবং পরলোকেও সুখ ভোগ করতে পারে না। তাৎপর্য প্রভুপাদ বলেছেন, সমস্ত প্রমাণ্য দিব্য শাস্ত্রের মধ্যে ভগবদ গীতাই সর্বশ্রেষ্ঠ। যে সমস্ত মানুষের প্রবৃত্তি প্রায় পশুদের মতো, তাদের শাস্ত্রজ্ঞান অথবা শাস্ত্রের প্রতি শ্রদ্ধা থাকে না। আবার এমনও কিছু লোক আছে যাদের শাস্ত্রজ্ঞান থাকলেও বা শাস্ত্র থেকে উদ্ধৃতি দিতে পারলেও শাস্ত্রের কথায় তাদের বিশ্বাস নেই। অনেকে শাস্ত্র আওড়ায়, কিন্তু শাস্ত্রের প্রতি তাদের বিশ্বাস নেই। ঈশ্বর ও পরম কৃষ্ণ, তাদের এই কথাটা বিশ্বাস নেই। অবশ্য রক্ষিবে কৃষ্ণ, এই কথাটিতে তাদের বিশ্বাস নেই। শাস্ত্র থেকে বিভিন্ন শ্লোক উদ্ধৃত করে এরা নানা রকম যুক্তিতর্কের অবতারণা করতে পারে, কিন্তু শাস্ত্রের প্রতি তাদের মোটেই বিশ্বাস নেই। আবার আরেক ধরনের মানুষ আছে যাদের ভগবদ গীতার প্রতি বিশ্বাস থাকলেও তারা বিশ্বাস করে না যে ভগবান শ্রীকৃষ্ণই হচ্ছেন পরমেশ্বর। তারা গীতাকে বিশ্বাস করছে, কিন্তু গীতার পাঠ শুনছে, গীতা বিশ্বাস করছে, কিন্তু ভগবান যে পরমেশ্বর সেটা বিশ্বাস করছে না। এই ধরনের মানুষের মনে কৃষ্ণ ভাবনার উদয় কখনো হতে পারে না। তারা অধপতিত হয়। এদের মধ্যে যাদের মোটেই বিশ্বাস নেই এবং যারা এই শাস্ত্রোক্ত বিষয় সম্বন্ধে সন্দিহান, মানে সন্দেহভাজন, তারা তাদের পারমার্থিক জীবনে কোনো রকম উন্নতি লাভ করতে পারে না। ভগবান এবং তার মুখনিসৃত বাণীর প্রতি যাদের শ্রদ্ধা নেই, তারা কখনোই ভগবত তত্ত্বজ্ঞান লাভ করতে পারে না। অনেকে বলে যে ভগবানের প্রতি বিশ্বাস নেই, কিন্তু ভগবানের গীতার ভগবানের মুখনিসৃত জ্ঞানের প্রতিও বিশ্বাস নেই। গীতাকেও তারা, আমাদের অধিকাংশ মানুষ এখন গীতা পাঠ জানে না, গীতা কি তা জানে না, গীতায় কি রয়েছে সেটাও জানে না। তারা কোনো দিন ভগবত তত্ত্বজ্ঞান লাভ করতে পারে না। আমরা গীতার জ্ঞান শুনছি টিভির মাধ্যমে, সিরিয়াল দেখে, নানা রকম। গীতা পড়ে কোনো দিন জানতে চাইনি বা সঠিক লোকের থেকে গীতা পাঠ শ্রবণ করতে যায় না। তারা ইহলোকে অথবা পরলোকে কখনোই শান্তি পায় না। তারা ইহলোকে তো শান্তি পায়ই না, পরলোকেও শান্তি পায় না। তারা শ্রদ্ধা সহকারে শাস্ত্র সিদ্ধান্তের অনুগমন করে পরম জ্ঞান লাভ করাই হচ্ছে প্রতিটি মানুষের কর্তব্য। পারমার্থিক জ্ঞানরূপ শুদ্ধ সত্যের স্তরে উত্তীর্ণ হবার এটাই হচ্ছে একমাত্র পন্থা। পক্ষান্তরে সন্দিগ্ধ মানুষের পক্ষে পারমার্থিক উন্নতি প্রগতির
কোনো রকম মর্যাদা লাভ সম্ভব নয়। এ ভগবানকে বিশ্বাস না করলে, ভগবানের মুখনিসৃত বাণীর প্রতি তাদের যদি বিশ্বাস না থাকে, কোনোভাবেই তাদের এই সন্দেহ দূর হতে পারে না। তারা ভগবানের তত্ত্বজ্ঞান, ভগবত তত্ত্বজ্ঞান লাভ করতে পারে না। তাই প্রতিটি মানুষের কর্তব্য হচ্ছে গুরু পরম্পরায় যে সমস্ত মহান আচার্য আছেন তাদের পদাঙ্ক অনুসরণ করা। তাই প্রত্যেকটি মানুষের উচিত যে গুরু পরম্পরা ধারায় যেসব মহান আচার্যরা রয়েছে তাদের পদাঙ্ক অনুসরণ করা। আমরা শ্লোক নাম্বার 41 পাঠ করব। যোগ সংন্যস্ত কর্মাণাম জ্ঞান সংচ্ছিন্ন সংশয়ম আত্মবন্তম ন কর্মণি নবন্ধন্তি ধনঞ্জয়। অতএব হে ধনঞ্জয়, যিনি নিষ্কাম কর্মযোগের দ্বারা কর্মত্যাগ করেন, জ্ঞানের দ্বারা সংশয় নাশ করেন এবং আত্মার চিন্ময় স্বরূপ অবগত হন, তাকে কোনো কর্ম আবদ্ধ করতে পারে না। তাৎপর্য: পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত গীতার জ্ঞানকে যিনি অনুসরণ করেন, এই দিব্য জ্ঞানের প্রভাবে তার অন্তরের সমস্ত সংশয় বিদূরিত হয়। সম্পূর্ণরূপে কৃষ্ণ ভাবনায় ভাবিত হওয়ার ফলে তিনি ভগবানের অবিচ্ছেদ্য অংশরূপে তার স্বরূপ উপলব্ধি করতে পারেন। তাই তিনি তখন নিঃসন্দেহে সমস্ত কর্মবন্ধন থেকে মুক্ত হন। আমরা শ্লোক নাম্বার 42 পাঠ করব এবং এই শ্লোক অধ্যায়ের এই চতুর্থ অধ্যায় শেষ শ্লোক আজকে আমরা পাঠ করছি। 42 নম্বর শ্লোক। তস্মাৎ অজ্ঞান সম্ভূতম ঋতস্থম জ্ঞান অসিনা আত্মনস্থিতা এনম সংশয়ম যোগ আতিষ্ঠ উত্তিষ্ঠ ভারত। অনুবাদ: অতএব হে ভারত, তোমার হৃদয়ে যে অজ্ঞান প্রসূত সংশয়ের উদয় হয়েছে তা জ্ঞানরূপ খড়গের দ্বারা ছিন্ন করো। যোগাশ্রয় করে যুদ্ধ করার জন্য উঠে দাঁড়াও। অর্জুন যখন ভগবানকে গুরুরূপে স্বীকার করলে, তখন ভগবান এই সমস্ত জ্ঞানের মাধ্যমে জ্ঞানযোগে তিনি এই সমস্ত জ্ঞান দিয়ে বললেন, তোমার হৃদয়ে যে সংশয়ের উদয় হয়েছে তা জ্ঞানরূপ খড়গের দ্বারা ছিন্ন করো। তাই আমরা জ্ঞানযোগ থেকে আমরা জ্ঞানরূপ খড়গ পেতে পারি, যার দ্বারা আমরা অজ্ঞানকে ছিন্ন করে আমরা আলোর দিকে, জ্ঞানের দিকে এগিয়ে যেতে পারি, ভগবানের সাথে যুক্ত হতে পারি। এই জ্ঞান যোগ খুব তাৎপর্যপূর্ণ আমাদের শিক্ষা প্রদান করলো। আমরা যারা শুনছি, আমরা তাৎপর্য প্রভুপাদ যেটা দিয়েছেন সেটা পাঠ করি। এই অধ্যায়ে যে যোগ মার্গের উপদেশ দেওয়া হয়েছে তাকে বলা হয় সনাতন যোগ, অর্থাৎ জীবসত্তায় উপযোগী শাশ্বত কর্তব্য কর্ম। এই যোগে দুরকম যজ্ঞ অনুষ্ঠিত হয়। তার একটি হচ্ছে সত্য ত্যাগময় দ্রব্যযজ্ঞ, অর্থাৎ সব রকমের জড় বিষয়কে উৎসর্গ করা, এবং অন্যটি হচ্ছে শুদ্ধ আত্মজ্ঞান যজ্ঞ, যা সম্পূর্ণভাবে পারমার্থিক কর্ম। এগুলো আমরা গত শ্লোকগুলোতে কিন্তু পাঠ করেছি পর্যায়ক্রমে। দ্রব্যময় যজ্ঞ যদি ভগবানের সেবার উদ্দেশ্যে সাধিত না হয় তবে জড়জাগতিক কর্মে পর্যবসিত হয়, কিন্তু এই যজ্ঞ যদি পরমার্থ সাধন করার জন্য অর্থাৎ কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে সাধিত হয় তবে তা সর্বাঙ্গীন পূর্ণতা প্রাপ্ত হয়। আধ্যাত্মিক কর্মেও দুটি স্তর আছে: স্বরূপবোধ অর্থাৎ নিজেকে বুঝতে পারা, এবং ভগবত তত্ত্ব উপলব্ধি অর্থাৎ পরম পুরুষোত্তম ভগবানের প্রকৃত তত্ত্ব জানতে পারা। ভগবত গীতার যথার্থ জ্ঞান লাভ করলে এই দুটি তত্ত্বকেই অনায়াসে উপলব্ধি করা যায়। তখন অনায়াসেই উপলব্ধি করা যায় যে জীবাত্মা হচ্ছে ভগবানের অবিচ্ছেদ্য অংশ, এবং এই জ্ঞান পরম মঙ্গলময়, কারণ এই জ্ঞানের প্রভাবে ভগবানের দিব্য লীলার তত্ত্ব সহজেই বোঝা যায়। এই অধ্যায়ের প্রথমেই ভগবান নিজে তার অপ্রাকৃত লীলার কথা বর্ণনা করেছেন। ভগবদ গীতার নির্দেশিত ভগবানের উপদেশ যে বুঝতে পারে না সে হচ্ছে শ্রদ্ধাহীন, ভগবদ বিদ্বেষী। ভগবান যে তাকে একটুখানি স্বাধীনতা দিয়েছেন সে তার অপব্যবহার করছে। যে ভগবানকে জানতে পারে না, যে ভগবানকে বুঝতে পারে না, সে ভগবদ বিদ্বেষী বলা হচ্ছে।
ভগবান যে আমাদের একটু ক্ষুদ্র স্বাধীনতা দিয়েছে, যা ইচ্ছা করতে পারি, তার অপব্যবহার সে কিন্তু করছে। ভগবদ গীতায় ভগবান এত সরলভাবে তার স্বরূপ বর্ণনা করেছেন, কিন্তু তা সত্ত্বেও যে ভগবানের সচ্চিদানন্দময় স্বরূপকে হৃদয়ঙ্গম করতে পারে না, সে নিতান্তই মূর্খ। ভগবান এত সুন্দর, এত সহজ করে আমাদের গীতায় তার জ্ঞান দান করে গেছেন, এটা যদি কেউ বুঝতে না পারে সে নিতান্তই মূর্খ। কৃষ্ণ ভাবনামৃতের সিদ্ধান্ত হৃদয়ঙ্গম করলে ধীরে ধীরে পূর্ণ জ্ঞানের উদয় হয়। দেবযজ্ঞ, ব্রহ্মযজ্ঞ, ব্রহ্মচর্যযজ্ঞ, গৃহস্থ পালনরূপ যজ্ঞ, ইন্দ্রিয় নিগ্রহযজ্ঞ, যোগাভ্যাস যজ্ঞ, তপযজ্ঞ, দ্রব্যযজ্ঞ, স্বাধ্যায়যজ্ঞ, বর্ণাশ্রম ধর্ম আচরণ করার মাধ্যমে অন্তরে কৃষ্ণ ভাবনামৃতের প্রকাশ হয়। আমরা কিন্তু এই যে সারাংশ, এই পুরো জ্ঞানযোগের সারাংশ কিন্তু এই শ্লোকটিতে রয়েছে। এটা কিন্তু আমরা প্রত্যেকটি শ্লোকের মাধ্যমে নিখুঁতভাবে পাঠ করেছি। এই সবকটিকেই বলা হয় যজ্ঞ, এবং এই সবকটি ক্রিয়ায় নিয়ন্ত্রিত কর্মের ভিত্তির উপর প্রতিষ্ঠিত। কিন্তু এই সমস্ত ক্রিয়ার মুখ্য উদ্দেশ্য হচ্ছে আত্মতত্ত্ব উপলব্ধি। এই উদ্দেশ্যকে যিনি হৃদয়ঙ্গম করতে পেরেছেন, তিনি হচ্ছেন ভগবদ গীতার যথার্থ শিষ্য। যিনি ভগবান কি বলতে চাইছেন সেটা যথার্থ রূপে হৃদয়ে নিতে পেরেছেন, হৃদয়ে গ্রহণ করতে পেরেছেন, তিনি হচ্ছেন ভগবদ গীতার যথার্থ শিষ্য। কিন্তু শ্রীকৃষ্ণের পরমেশ্বরত্ব সম্বন্ধে যার মনে সংশয় আছে সে অধঃপতিত হয়। তাই উপদেশ দেওয়া হয়েছে যথার্থ সদ্গুরুর শ্রীচরণে আত্মোৎসর্গ করে তার সেবায় নিয়োজিত হয়ে তার কাছ থেকে জ্ঞান আহরণ করা উচিত। শ্রী শ্রী রাধি থেকে যে জ্ঞান গুরু শিষ্য পরম্পরা ধারায় প্রবাহিত হচ্ছে, তা আহরণ করতে হয় পরম্পরা ধারায় অধিষ্ঠিত যে সদ্গুরু তার কাছ থেকে। শ্রী শ্রী রাধি থেকে কিন্তু গুরু পরম্পরা ধারা চলে আসছে, আমরা কিন্তু পাঠ করেছি এবং জানতে পেরেছি। তাই অবশ্যই গুরু পরম্পরা ধারা থেকে যে গুরু উঠে আসছে তার থেকেই আমাদের এই জ্ঞান আহরণ করতে হয় এবং তাকেই আমাদের গুরু রূপে নির্বাচিত করতে হয়। কোটি কোটি বছর আগে সূর্যদেবকে ভগবান যে শিক্ষা দিয়েছিলেন, সদ্গুরু তা সম্পূর্ণভাবে অপরিবর্তিতভাবে দান করেন। কোটি কোটি বছর আগে সূর্যদেবকে ভগবান যে জ্ঞান দান করেছিলেন সেটাকে অপরিবর্তিত, কোনো রকম পরিবর্তন না করে যেটা ভগবান বলেছেন সেই কথাই যদি আমাদেরকে গুরুদেব শ্রবণ করাতে পারেন বা সেই শিক্ষা যদি আমাদের দিতে পারেন, তিনিই হচ্ছেন গুরু পরম্পরা ধারার সঙ্গে যুক্ত। যে সমস্ত প্রতারক তাদের স্বার্থসিদ্ধি করার জন্য ভগবদ গীতার জ্ঞানকে বিকৃত করে, অর্থাৎ তার কদর্থ করে মানুষকে বিপথে চালিত করে, তাদের সম্বন্ধে সাবধান হওয়াই মানুষের কর্তব্য। ভগবান হচ্ছেন অবিসম্বাদিত পরমেশ্বর এবং তার সমস্ত লীলাই অপ্রাকৃত। এই সত্যকে সুদৃঢ় বিশ্বাসের সঙ্গে যে উপলব্ধি করতে পেরেছে, সে ভগবদ গীতার জ্ঞান লাভ করার মুহূর্ত থেকেই মুক্ত। সে যখনই তার গীতার জ্ঞান সে লাভ করতে পেরেছে তখন থেকেই সে মুক্ত। আর এখানেই আমাদের চতুর্থ অধ্যায়ের জ্ঞানযোগ নামক চতুর্থ অধ্যায় শেষ হলো। আজকে আমরা চতুর্থ অধ্যায়ও শেষ করে নিলাম। এর পরের দিন থেকে আমরা দেখব কর্ম সন্ন্যাস যোগ, যেখানে তুমি কর্ম না করেও কর্ম করেও কর্মের ফল থেকে দূরে থাকতে পারবে। সেই অধ্যায় আমরা এবার পাঠ করব। আজকে এই পর্যন্ত রাখলাম। আমরা জ্ঞানযোগ খুব সুন্দরভাবে পাঠের মাধ্যমে শেষ করলাম। তোমরা অবশ্যই জানিও তোমরা জ্ঞানযোগের কতটা জ্ঞান নিতে পারলে এই ভিডিওগুলির মাধ্যমে। শিল প্রভুপাদ কি জয়। গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবত গীতা যথাযথের জয়। হরি বল।